আপনাদের আমাদের সকলের প্রশ্ন নিয়ে। কিছু কিছু প্রশ্ন থাকে যা আমাদের মনে, যা আমরা নিজেরা মহারাজকে জিজ্ঞাসা করি। আপনাদের মধ্যেও কিছু কিছু বিশেষ প্রশ্ন থাকতেই পারে। তো আজকে সেই টপিক নিয়ে একটা প্রশ্ন হবে মহারাজের কাছে। প্রশ্নটা আমার আপনার সকলের, সেরকম মহারাজের কাছে উত্তরটাও আমার আপনার সকলের জন্য। আচ্ছা বাবা, এই যে অনেকেই মধ্যে একটা প্রশ্ন থাকে যে বশীকরণ। তো অনেকের ভাবনা থাকতেই পারে এটা যে বশীকরণ কি আদৌ হয়, বা হলেও সেটা কি কি ধরনের হতে পারে, বা কি কি প্রয়োগের জন্য বা কার কার জন্য হতে পারে, এই বিষয়ে আজকে জানতে চাইবো। বশীকরণটাকে যদি আমরা ঠিক দেখি তাহলে বলা হয় যে আমরা যখন কোনো কাজ ধরি বিভিন্ন রকম ভাবে সবার গল্পই যে আমাকে বশীকরণ করে দিতে হবে, আমরা সম্পর্কের জায়গাটাকে ঠিক করতে হবে। কিন্তু সব থেকে বড় খেয়াল করার বিষয় হচ্ছে যে সম্পর্কের জায়গা ঠিক করার আগে তাকে জানতে হবে সম্পর্কের জায়গাটা কেন খারাপ হলো। এই কেনর খারাপের মধ্যে দিয়েই আমাদের বশীকরণের প্রয়োগগুলো হয় বা হবে। সবাই ভাবে বশীকরণ এক প্রকার, কিন্তু কখনোই বশীকরণ এক প্রকার হয় না। বিভিন্ন রকম প্রকার ভেদ রয়েছে বশীকরণের, যেরকম আকর্ষণ বশীকরণ, স্তম্ভন বশীকরণ, মোহন বশীকরণ, কিলক তার সাথে সাথে চলতে থাকে। তো এবার কোন ধরনের বশীকরণ করার প্রয়োজন হবে সেটা নির্ভর করবে হচ্ছে যার কাজ করা হবে, যার জন্য আমরা তন্ত্রের প্রয়োগ করব সেটার উপরে। এর বশীকরণের নানা রকম আবার প্রয়োগের ভাগগুলো থাকে। যেরকম আমরা প্রেতের উপর থেকে যদি বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করি তাহলে একরকম ভাবে তার প্রয়োগ হবে। আমরা যদি দেবদেবীর ওপর থেকে প্রয়োগ করি তাহলে তার আর এক রকম ভাবে প্রয়োগ হবে। অর্থাৎ দেবদেবীর শান্ত রূপের, দেবদেবীর উগ্র রূপের, বা তাদের উপদেবী অপদেবী বা তাদের উপ বা অপদের মাধ্যমে বশীকরণ গুলো ঘুরতে থাকবে। কিন্তু একটা প্রশ্ন সবার মনের ভিতরেই ঘুরতে থাকে যে বিষয়টা যে বশীকরণ আদৌ সম্ভব কিনা বা বশীকরণ হয় কিনা। অনেকের কাছে দেখবি কানে একটা গল্প চলতে থাকে যে এটা ফেক, এটা মিথ্যা, বশীকরণ বলে কিছু হয় না। বশীকরণ বলে কিছু হয় নার ক্ষেত্রে যখনই যাবি তখনই দেখতে পাবি যে এরা যাদের কাছে বশীকরণ করতে গেছে বা যাদের সাহায্য নিয়ে বশীকরণ করেছে সেখানে সে তার পুরো অধ্যায়ের কাজ করেন, বা যাদের সাহায্য নিয়েছে তারা তার জন্য পুরো কাজ করেন। কারণ প্রত্যেকটা ক্রিয়ার কিছু মাধ্যম থাকে যাওয়ার জন্য। প্রত্যেকটা ক্রিয়ায় একটা মিডিয়াম খোঁজে সেই ক্রিয়াটা তার অবধি পৌঁছবে বলে। সবার ধারণা বশীকরণ মানে হচ্ছে উঠতে বলবো উঠবে, রোবট বানিয়ে ফেলে। বসতে বলবো বসবে, কিন্তু আদতে তো বশীকরণ তাই নয়। দীর্ঘ এই 34-35 বছরের আমার যে অভিজ্ঞতা তন্ত্রের, গুরুদের সঙ্গে যে সান্নিধ্য লাভ করেছি আমি প্রয়োগের, বা বাবার কাছ থেকে যা শিখেছি, তাতে যদি আমরা একটা বশীকরণ করতে যাই, অর্থাৎ কোনো মানুষের মন আরেকটি মানুষের ওপর থেকে অমিল অবস্থায় আছে, রেগে আছে, এটা হয়। এই বশীকরণের ক্ষেত্রে যখন কেসটা আসে, কেসটাকে ভালো করে যদি শুনিস তাহলে দেখতে পাবি যে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, সেটার জন্য বশীকরণ কিন্তু আলাদা। আবার কোথাও রাগারাগি হয়েছে, সেটার জন্য বশীকরণ আলাদা। এবার এই রাগারাগিটা কথা কাটাকাটিতে হতে পারে, তোর কথা মানছে না তার জন্য রাগারাগি হতে পারে, কোনো কারণে অশান্তি হতে হতে রাগারাগি হতে পারে। এই রাগারাগির কারণে যদি সম্পর্ক বিচ্ছেদ হয় তাহলে তার বশীকরণ আলাদা। এবার তোকে হঠাৎ ফোন করতে দেখলো, তুই অন্য কারোর সঙ্গে কথা বলছিস, তোর প্রিয়জন ভাবলো তুই অন্য কারোর সঙ্গে প্রেম করছিস, ভুল বোঝাবুঝি। এখানে বশীকরণ করতে গেলে সেই বশীকরণটা কিন্তু হবে আলাদা। আবার
আশেপাশের কোনো লোক তন্ত্রমন্ত্র করে সম্পর্কের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, সেখানের বশীকরণও কিন্তু আলাদা হবে। আবার তুই এমন কোন বাস্তুতে আছিস যে বাস্তুর নেগেটিভ এনার্জিতে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, সেখানের বশীকরণ হবে আলাদা। আবার তোর হরোস্কোপেই আছে সম্পর্ক বিচ্ছেদ, যেরকম শনি 7.5 চলে, মাঙ্গলিকদের চলে, শুক্র রাহুর গ্রহণ যোগ, কেতুর গ্রহণ যোগে সম্পর্ক বিচ্ছেদ হয়, বা শুক্র কোনো খারাপ অবস্থায় থাকলে, মঙ্গলের সঙ্গে থাকলেও বিবাহ বিচ্ছেদের জায়গা অনেক জায়গায় তৈরি হয়। তো অ্যাস্ট্রোলজিক্যাল যদি আমরা অ্যাস্ট্রাল মাধ্যমকে দেখি, যে সাধারণভাবে এর গ্রহগত অবস্থান কারণের জন্য সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, তাহলেও কিন্তু সেখানে বশীকরণ হবে আলাদা। আবার তোর প্রিয়জন অন্যের সম্পর্কে জড়িয়ে গেছে, সেই জন্য তাকে বশীকরণ, সেটা হবে বশীকরণটা আলাদা। তুই কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছিস, সে সেটা জেনে গেছে, সেখানে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, সেখানে বশীকরণটা হবে আলাদা। আবার ধরা গেল যে ও অন্য কারুর সম্পর্ক, সব ঠিক, কোনো তৃতীয় ব্যক্তি নেই, তৃতীয় ব্যক্তি হচ্ছে কারুর কান ভাঙানি, যেরকম মেয়ের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, তার মানে তার মা বাবা, তার বন্ধু বান্ধব, এই যে কান ভাঙানি, বা অনেকে দেখবি এখানে নিজের বন্ধুও কিন্তু ঢোকে, মানে অর্থাৎ তোর বন্ধু ঢুকলো, ঢুকে বৌদি থেকে ব্যাস হয়ে গেল প্রেমিকা। তো এই যে কান ভাঙানি, এই কান ভাঙানির গল্পতেও যদি সম্পর্ক বিচ্ছেদ হয়, সেখানেও বশীকরণ হবে আলাদা। তাই বশীকরণ কিন্তু কথাটা, অর্থাৎ মানুষটার সঙ্গে মনের মিল নেই, সেই জায়গায় মনের মিল তৈরি করবে, কিন্তু সেই বশীকরণটা কি হবে সেটা নির্ভর করবে সমস্যাটা কি আছে তার উপর তার প্রয়োগ। কিন্তু এখন হয়ে গেছে ফোনের মাধ্যম, কদিনে বশীকরণ হবে, মানে কদিনে রেজাল্ট পেয়ে যাবো, আমি পৃথিবী উদ্ধার করে নেবো, আমি আমার কাজে বসতে পারবো না, আমার কাজে সময় অত নেই, এত দূর থেকে ওখানে যাবো, ধরেন ধর্মতলা থেকে এখানে আসবে, এত দূর থেকে ওখানে আসবো, মানে তার প্রয়োজনই নেই। সে উদ্ধার করে দিচ্ছে জ্যোতিষতান্ত্রিকের কাছে কাজ করতে এসে, সে উদ্ধার করে দিল, তাকে মানে অনেক কিছু করে দিল, পৃথিবীর দুনিয়া পাল্টে দিল। তো সেই ধরনের মানুষের জন্য তো এই ধরনের ক্রিয়া নয়, এই ধরনের ক্রিয়ার জন্য সমর্পণের প্রয়োজন হয়, এবং এই সমর্পণ অর্থাৎ ডেডিকেশন যে তোর কতটা থাকবে তার উপর নির্ভর করে তার রেজাল্টের। তো সেই ক্ষেত্রে 1 মিনিট 2 মিনিট 10 মিনিটের এখানে কোথাও নেই, তন্ত্রের কোনো অংশেই কোথাও উল্লেখ নেই যে কদিনে রেজাল্ট বেরোবে। তাই এটাকে যদি সঠিকভাবে সমর্পণ করা যায়, সমর্পণ কিন্তু দুদিকেরই থাকবে, অর্থাৎ অনেক সময় দেখবি এখানে যারা কাজ করাতে আসছে তারা পুরো সমর্পণ দিচ্ছে, কিন্তু যে কাজ করছে সে ব্যাটা কিছুই জানে না, তাহলে বশীকরণ তার জন্য হলো না, বশীকরণ কেন, যে কোনো কাজই হলো না, কিন্তু ওর সমর্পণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন রেজাল্ট বার করতে হয়, দুদিকেরই পূর্ণ মাত্রায় সমর্পণ দরকার, এবং তার সাথে সাথে যে কোনো কাজের মধ্যে পজিটিভ এনার্জি তার মাইন্ডে থাকা দরকার। মাইন্ড যদি ফিকেল থাকে, যেরকম পাগলকে বশীকরণ করা যায় না, পাগলকে অন্য ধরনের ক্রিয়া করা হয়, কিন্তু পাগলকে বশীকরণ করা যায় না। ঠিক সেরকমই যিনি ক্রিয়া করছেন বা যিনি ক্রিয়া করার সাহায্য করছেন, তার মাইন্ড যদি ডিস্টার্ব থাকে, তার মাইন্ড যদি স্থির না থাকে, তাহলেও বশীকরণের এফেক্ট পাবে না। আর এই না পাওয়ার জন্য বলে দেয় যে ভাই এসব মিথ্যে কথা, চিটিংবাজি, ভণ্ড এরা, কিন্তু আদতে যে কোথায় প্রবলেম সেটা কিন্তু তারা কখনো দেখে না, যে তার নিজের প্রবলেম আছে বা তিনি যেটা বেছেছেন সেখানেতে প্রবলেম আছে। কিন্তু কমেন্টস করে দেওয়ার ব্যাপারে কমেন্টস করে, আর সোশ্যাল মিডিয়া, আজকে আমাদের এই অনুষ্ঠানও সোশ্যাল মিডিয়াতে যাবে, আজকের আমাদের যে আড্ডা ঘর, সেই আড্ডা ঘরে যখন আমি ফেসবুকে লাইভ করতাম সেটাও সোশ্যাল মিডিয়াতেই যেত, আজকের আমাদের অনুষ্ঠানও সোশ্যাল মিডিয়াতে যাবে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তো ওই চলা পা বলা মুখ, কেউ কাউকে আটকে রাখতে পারে না, যে যার মতন ইচ্ছা বলে দেয়, সেখানে ওখানে বিভিন্ন রকম মানুষ বলতে পারে, কিন্তু তন্ত্র তো কারুর মুখপাত্র নয়, তন্ত্র চিরাচরিত প্রমাণিত, এবং এটা প্রমাণিত একবার নয় একাধিকবার যুগ যুগ ধরে এসছে। সেই জন্য যখন কেউ চ্যালেঞ্জ করে, আমি বলি দে না, তোর বাড়িটা আমাকে দে 180 দিনের জন্য, আমি বাড়ির পিন্ডি চটকে ছেড়ে দিচ্ছি, থাক তোরা ওই বাড়িতে, আমি ক্রিয়া করছি, আমাকে মিথ্যে, তো তন্ত্র মিথ্যে, তাহলে তোর বাড়িতে আমাকে কাজ করতে 180 দিন আমি কাজ করছি, টিকে দেখা তোর বাড়িতে, তুই আমার কাজে কোনো আঘাত করবি না,
দে, আমি যা ইচ্ছা করছি করতে দে, কারণ সব তন্ত্র মিথ্যে, তো তাহলে আমি যা করছি সব মিথ্যে। আর কোন বেটা বুকের পাটায় এত সাহস থাকলে দে না আমাকে 180 দিন, আমি লিখে খামে করে চাপা দিয়ে যাব, আর ওটা পুরো টানা লাইভ থাকবে যতদিন করব আমি, দেখ তারপরে লেখার সঙ্গে মেলে কিনা। তখন বুকের পাটা ছোট হয়ে যায়, ওই 56 ইঞ্চি তখন 6 ইঞ্চিতে পরিণত হয়ে যায়। বলার সময় পিছন দিয়ে 56 ইঞ্চি হয়, সামনে আসলে 6 ইঞ্চি হয়ে যায়। তো যে যা বলে বলুক, বশীকরণ 100% হয়, এবং বশীকরণটা বার করার জন্য তোকে হিসেব করতে হবে যে কি ধরনের। এই যেরকম আমরা দেখে নেন, যদি আমরা একটু বশীকরণ করি, তাহলে আমরা কখনো কখনো দেখছি যে মরার কয়লার ওপরে আমরা বিভিন্ন রকম যন্ত্রকে তৈরি করে মরার কয়লার সঙ্গে সংগঠিত করে চিতার মধ্যেও পুঁতে দিয়েছি আমরা বশীকরণের জন্য। আমরা যজ্ঞও করেছি, যজ্ঞের মধ্যে কখনো আমরা পান দিয়ে যজ্ঞ করি, কখনো চিটে গুড় দিয়ে যজ্ঞ করি, কখনো চিনি দিয়ে করা হয়, সর্ষে নুন দিয়ে করা হয়, গোলমরিচেরও হয় বশীকরণ, রসগোল্লার রসের ওপরে হয়, তারপরে তোর হচ্ছে পায়েসের ওপরে হয়, আখের রসের উপর থেকে হয়, দুধ মধুর ওপর থেকে হয়, ঘৃত বিল্লপত্রের ওপর থেকে আসে কিছুটা বশীকরণ। এছাড়াও যদি আমরা, এটা তো যজ্ঞের সাবজেক্টের মধ্যে, এছাড়াও যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা দেখেছি আমরা পুতুলের উপর থেকেও বশীকরণ করতে, পুতুল বানিয়ে তার উপরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এবং এই পুতুলগুলো আমরা নানা রকম বানিয়ে থাকি। আমি যেরকম সিঁদুরের ওপরে পুতুল হয়, গুড়ের ওপরে পুতুল হয়, পানের ওপর থেকে পুতুল হয়, দুর্বার উপর থেকে অর্থাৎ কুশের উপর থেকে, দুর্বার উপর থেকেও পুতুল হয়। তো এই পুতুলগুলোর ওপর মাটির পুতুল আছে, আটার পুতুল আছে, ময়দার পুতুল আছে, ত্রিকুটের পুতুলও আছে, ত্রিকুটের পুতুল দিয়ে হয়, কবরের মাটির পুতুল দিয়ে কিন্তু ক্রিয়া হয়, কবরে মাটি দিয়ে পুতুল বানিয়ে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে এবার ক্রিয়া হয়, সিঁদুরের উপরে হয়। এগুলোর উপর থেকে কি হয়, সিঞ্চন করতে হয়। এই পুতুলগুলো যাই করি না কেন আমাদের তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, ষড়যন্ত্র অঙ্কন করে, ষটকোণ অঙ্কন করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে পূর্ণমাত্রা প্রাণ এনে, এবং যাকে তুই বশীকরণ করবি তার কিন্তু ডিএনএ দরকার। ডিএনএ কি হতে পারে, তার ব্যবহার করা কাপড় যেখানের মধ্যে তার কিছু না কিছু আছে, তার শরীরের ঘাম থেকে শুরু করে কিছু না কিছু আছে, তার চুল, তার নখ, এগুলোর মধ্যে কিছু না কিছু, ওর মধ্যে দিয়ে সেটাকে সম্পঠিত করতে হয়। এবার সেটাকে সম্পঠিত করার পর এবার এর উপরে তারণ করতে হয়। এই তারণ যখন করব তখন নির্ভর করবে আমি কি জিনিস দিয়ে তারণ করব। কৃষ্ণ তুলসীর শিকড় দিয়ে তারণ করা যায়, মরার হাড় দিয়ে তারণ করা যায়, মরার তার দিয়ে তারণ করা যায়, কুশ দিয়ে তারণ করা যায়। তুমি ঠিক কি দিয়ে তারণ করতে, শ্বেত লজ্জাপতির শিকড় দিয়ে তারণ করা যায়, মোনামনির দিয়ে তারণ করা যায়, টোনাটুনি দিয়ে তারণ করা যায়, মুতা ঘাসের বীজ দিয়ে, অর্বুদ দিয়ে তারণ করা যায়। তো অনেক রকম জিনিস আছে, যেরকম জোড়া বাঁশের শিকড় দিয়েও তারণ করা যায়, জোড়া বাঁশের ছাল দিয়ে তারণ করা যায়। তো তুই কি ক্রিয়া করছিস তার উপর নির্ভর করবে যে তুই কি ধরনের তারণ করবি। এটা তো একটা পার্ট গেল। আবার আমরা এরকমও বশীকরণ দেখেছি যেখানে পুতুল মোমের হয়, তার মধ্যে ছিদ্র করে তার মধ্যে বিভিন্ন রকম জিনিস, ওয়েস্টার্ন উডু যেটাকে আমরা বলে থাকি, ওয়েস্টার্ন উডুকেও আমরা যখন ব্ল্যাক ম্যাজিকের এই ধরনের প্রয়োগের মধ্যে করি, তো সেটার মধ্যে মধু অনেক বেশি আসে, স্টারনাইট আসে, দারচিনি আসে ওর মধ্যে, বশীকরণের মধ্যে ম্যাগনেটের ব্যবহার করা বশীকরণের মধ্যে। কিন্তু আমরা ওয়েস্টার্ন উডুকে যখন এর মধ্যে অ্যাডজাস্ট করি, তখন আমরা ওয়েস্টার্ন উডুকে আমি দেখেছি যেখানে ম্যাগনেটকে ব্যবহার করেছি অনেক বেশি, সেখানে দারচিনিকে ব্যবহার করা হয়েছে, স্টারনাইটকে ব্যবহার করা হয়েছে,
বশীকরণে। আবার এই বশীকরণে যদি আমরা আমাদের পাশ্চাত্য বশীকরণে যাই, সেখানে কিন্তু আমরা সুপুরিকে ব্যবহার করেছি, লবঙ্গকে ব্যবহার করেছি, এলাচকে ব্যবহার করেছি। তার মানে এই দুটো কিন্তু আলাদা নয়, শুধু ইনস্ট্রুমেন্ট একটু আলাদা হয়ে গেল। ওর ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট ওরা স্টারনাইজকে, দারচিনিকে ইউজ করছে, আমরা এদিকে কিন্তু লবঙ্গকে করছি, সুপুরিকে করছি, তারপরে হচ্ছে এলাচকে করছি। তেমনি আমরা করছি একই জিনিস, ব্যাপারটা হলো। আবার ওদিকে আমরা দুধ, ওদিকে আবার চিনি, এগুলোকেও ব্যবহার করছি। তো এই ক্ষেত্রে বিভিন্ন রকম প্রয়োগের একটা ব্যাপার থেকে যায়। শুধুমাত্র যোগ্য করলাম, একটা একটা কবজ দিয়ে দিলাম, এটাতে বশীকরণ কোনোদিনও হয় না, হতে পারে এখানে না। একটা কোশ্চেন করছি, ধরুন যে কারো কাছে এরকম ডিএনএ বা কিছু নেই, সাপোজ চুল কাপড় বা কিছু নেই, তো তার প্রেমিক বা প্রেমিকা বা তার পার্টনার তার থেকে দূরে চলে গেছে, এবার তাদের মনে তো কোশ্চেন আসতে পারে যে তাহলে কি আমরা এই জিনিস ছাড়া কি বশীকরণ করতে পারবো না? বশীকরণের যদি প্রকারভেদ বললাম, তোকে বুঝতে হবে কেন আগে দূরে গেছে। সেই দূরে যাওয়ার জায়গাটাকে ঠিক করতে হবে। যে কারণে দূরে গেছে সেই কারণকে যদি আমরা না কাট করি, তাহলে বশীকরণের রেজাল্ট আসবে না। এক, এবার কারণটাকে কাট করার পর তাকে ফিরিয়ে আনতে হবে। যার আমার তার কি আছে, আমার কাছে তার কিছু নেই, তার শুধু ছবি আছে ধরে নিলাম, তাহলে এক ধরনের ক্রিয়া হবে। ছবি পর্যন্ত নেই। কিন্তু এই যে আমরা বশীকরণটা করি, বশীকরণটা কি করি? কোনো মানুষ কোনো মানুষকে ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে আসতে হবে কার কাছে? আমার কাছে আনবো? কার কাছে আনবো? যখন কার কাছে প্রশ্ন হচ্ছে, তখন যজমানের কাছে, অর্থাৎ যার কাজ আমি ধরেছি তার কাছে ফিরিয়ে আনবো। এই তো সাবজেক্ট। তাহলে অমুক অমুকের কাছে ফিরে আসুক। এই যে অমুক অমুকের কাছে ফিরে আসুক গল্পটা যখন তৈরি হয়, তখন তোকে একটা দেখতে হবে যে তুই কি প্রয়োগটা করছিস। যে অমুক অমুকের কাছে ফিরে আসুক, এবার যখন অমুক অমুকের কাছে ফিরে আসুক, তখন যার কাছে ফিরে আসবে সে তো আমার কাছে আছে, সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, তাদের হার্ড ডিস্কে কিন্তু তাদের ছবি রয়ে গেছে, মানে মাইন্ডেড, তাই না? যখন তুই তাকে মারছিস, অর্থাৎ তাকে বসালি, আমাদের কঙ্কালি আছে, মুন্ডুগুলো যেগুলো করটি, তার রক্ত দিয়ে তাকে অভিষেক করলি, করটিকে জাগালি, করটিকে জাগিয়ে তাকে কি বলছিস, তুই তোর নাম গোত্র মনের ইচ্ছে বল, অর্থাৎ মাইন্ড ফ্রিকোয়েন্সি দে, ভাইব্রেশন থেরাপি, তাই না? যেটাকে আমরা বলছি সন্মোহিনী বিদ্যা, মেসমরিজম। ইংলিশ বললে ব্যাপারটা খুব টাইট টাইট লাগে, সেই জন্য মেসমরিজম। ঠিক আছে? এই সন্মোহিনী, হিপনোটিজম, এই সাবজেক্ট গুলো যখন ও ছাড়ছে, তখন কি হচ্ছে, এ ইনভিজিবল পাওয়ার, এ ভিজিবল পাওয়ার, অর্থাৎ ক্লায়েন্ট ভিজিবল পাওয়ার, আমি যে করটিকে রাখছি, যে কঙ্কালীকে, যে ভৈরবকে রাখছি, সে ইনভিজিবল পাওয়ার। এ ভিজিবল পাওয়ার, এই ইনভিজিবল পাওয়ারকে বলছে অমুককে ফিরিয়ে এনে দাও আমার কাছে। তো অমুককে যখন বলছে, তখন তুই কি দেখছিস, তাকে মনে করছিস, তার পুরো অবয়ব তৈরি হচ্ছে। এবার তুই ও নিয়ে নিল, তুই রাত্রিবেলা সেই প্রেতকে ডেকে রাত 12টায় খেতে দিলি। একে তখন বললি তুই রাত 12টায় কিন্তু উঠে বস ভাই, ধূপ মোমবাতি জ্বালিয়ে আবার ছাড় ফ্রিকুয়েন্সি, মানে নাম গোত্র মনের ইচ্ছে বল, আর এখান থেকে তুই একে কাজটা ছাড়লি। এক, দেখবি কেন বলা হয় যে ক্লায়েন্টকেই কাজে বসতে হবে। কিছু নেই, ধরে নে না, কিচ্ছু নেই। এই হার্ড ডিস্কে তো আছে, যেখানে এই হার্ড ডিস্কটা, এই হার্ড ডিস্কের মধ্যে তো তার সবকিছু আছে। তাহলে স্মৃতির থেকে বেশি আর কিছু হয় না। তো তখন কি হচ্ছে, ছুঁয়ে থাকছে। এখনকার তান্ত্রিক গুলো তো বেটা লেলা বেলা তান্ত্রিক, এরা কোনো কাজের নিয়মই জানে না যে ক্লায়েন্টকে ধরে রাখতে হবে। ও যে তুই মূলাধারে রয়েছিস, ও বিশেষ আসনে বসে আছে, ওর তো অধিকারই নেই এই ক্রিয়াতে কিছু করার। তো ও যতক্ষণ না তোকে ভাইব্রেশনটা দেবে, তুই ততক্ষণ ওকে কি ভাইব্রেশন দিবি। এবং এই যে আমরা যজ্ঞ করি, তুই দেখবি আজকের 99% লোক যে যজ্ঞ করছে, একটা যজ্ঞ কুণ্ড সাজাচ্ছে, পুজো পাঠ করে নিল, আগুন ধরালো আর যজ্ঞ শুরু করলো। কিন্তু এটা তো যজ্ঞের নিয়মই না। অগ্নিকে তুই যখন দিবি, অগ্নিকে শোধন করবি, অগ্নির মধ্যে প্রাণ দিবি, প্রাণ দিয়ে এবার তোর প্রয়োজনীয় দেব দেবী ভূত প্রেত যাকে ডাকার তাকে ডাকবি, দিন তারপর কাজ ছাড়বি। অর্থাৎ পুজো পাঠটা তো অগ্নি প্রজ্বলিত হবার পর হবে। যদি এই স্তন্ডিলটাকে পুজো পাঠের কমপ্লিট হয়ে যায়, দেব দেবী চলে এলো ধরে নিলাম,
তাহলে আগুন ধরানোর মানেটা কি? আমি আগুন ধরাতে যাবো কেন? আমার দেবদেবী চলে এসছে, তাহলে তো আমি হয়ে গেল, গল্প শেষ। আমি তাকে বলবো কমপ্লিট। তাহলে যদি কোনো আধার না থাকে, তাহলে আধারে কোনো জিনিস আসবে না। অর্থাৎ মিডিয়াম যদি না থাকে, মিডিয়েটর না থাকে, তাহলে তো সেখান থেকে যোগাযোগ হবে না। ওই মিডিয়ামের মধ্যে জিনিসটা আসবে, যেরকম আমরা ওই প্ল্যানচেট করে থাকি, মিডিয়ামের মধ্যে আসে, দেন আমরা মিডিয়ামকে বলি। তো অগ্নিকে প্রজ্বলিত করে তার মধ্যে তো প্রাণ দিয়ে, তারপর তো আমি দেব দেবী ভূত প্রেতকে ডাকবো, ডাকার পর আমি কাজ ছাড়বো। তার মানে আগে পুজো হবে, কমপ্লিট সব হবে, তারপর আমি মন্ত্রপুত জিনিস ওর মধ্যে দিতে থাকবো, তবে না পৌঁছবে। কিন্তু আজকালকার সব অগ্নি ধরিয়ে আগুন ধরালো কি চাপা গল্প শুরু করে দিল, কিন্তু নিয়ম তো সেটা নয়। অগ্নিকে প্রজ্বলিত করে সেরকম করতে হবে। তা এই নিয়ম না করলে তো তুই পাবি না। ঠিক সেরকমই যজমান যখন বসবে, তার ফ্রিকোয়েন্সি ধরে রাখতে হবে তাকে। তো ধরে রেখে তুই আহুতি প্রদান করবি, তুই ওর ফ্রিকোয়েন্সিটা নিচ্ছিস, ছাড়ছিস ওখানে, আর ওইটাই ওখানে আসছে। কখন আসছে? ও যখন নিজে এবার নামগোত্র সবার শেষে 3 বার আহুতি দিচ্ছে, নামগোত্র মনে নিচ্ছে বলে, তখন ওর ফ্রিকোয়েন্সি যোগ করলো, কারণ ও এবার ডিরেক্ট দিল। ও তো মন্ত্রের অধিকারী নয়, কিন্তু বলার অধিকারী, মনের ইচ্ছে বলার অধিকারী, তখন ও বলা বলবে। তার মানে যজ্ঞ পুরো ট্রায়াঙ্গেল কমপ্লিট, মানে যজ্ঞ কমপ্লিট হলো। এবার এই যজ্ঞের সাথে সাথে তুই প্রেতকে আহ্বান করছিস, চালান করছিস, কঙ্কালীকে ডাকছিস, তাকে ছাড়ছিস, আবার কখনো কখনো পুতুল দিচ্ছিস, ছবি কঙ্কালের মুখের মধ্যে দিচ্ছিস, তাকে জাগাচ্ছিস, তাকে ছাড়ছিস, পুতুল দিচ্ছিস, তাকে ওকে বলছিস, কখনো কখনো ঘোড়ার মধ্যে প্রেত আহ্বান করে বন্দীকরণ ক্রিয়া করে তাকে টেনে আনার কাজ করছিস। তো এবার যে দূরে চলে গেছে, তাকে কি কাজ করবি? বশীকরণ। বশীকরণে কিন্তু সেখানে রেজাল্ট বেরোবে না, মানে তথাকথিত বশীকরণে রেজাল্ট বেরোবে না। তাহলে যে চলে গেছে তাকে যদি তুই কিছু করতে চাস, তাহলে কি করতে হবে? যদি বিষয়টাকে তুই এইভাবে দেখিস, যে এই যে আমরা এতক্ষণ ধরে দেখছি, কাকে দেখছি? কেউ আমাকে ছেড়ে, তোকে ছেড়ে চলে গেছে, তাকে খোঁজার চেষ্টা করলাম, তাই না? তার মানে এই যে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে। সেখানে তো বশীকরণ ক্রিয়া করলে হবে না, সেখানে কিন্তু আকর্ষণ ক্রিয়া করতে হবে। এবার এই আকর্ষণ ক্রিয়াটা কিরকম ভাবে হবে? সে যখন ঘুমিয়ে পড়বে তখন এই ক্রিয়া চলবে, আর এমনি সময় জেগে থাকা অবস্থায় বশীকরণ ক্রিয়া হবে, ঘুমিয়ে থাকা অবস্থায় আকর্ষণ ক্রিয়া হবে, আর হঠাৎ হঠাৎ মোহন ক্রিয়া হবে। এই আকর্ষণ ক্রিয়া যখন তৈরি হয়ে যায়, তখন মোহন ক্রিয়া বা সম্মোহন ক্রিয়ার প্রভাব পড়ে। সম্মোহন আকর্ষণ যখন এক জায়গায় হয়, তখন বশীকরণ ক্রিয়ার প্রভাব পড়ে। তো সেই ক্ষেত্রে তোর এই আকর্ষণ ক্রিয়া যে দূরে চলে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আকর্ষণ ক্রিয়া করার প্রয়োজন হবে। এই আকর্ষণ ক্রিয়ার প্রভাবেই গিয়ে সে বশীকরণ ক্রিয়া করার জায়গায় পৌঁছবে। আর একটা জিনিস মাথায় রাখি, বশীকরণ ক্রিয়া বা তার এফেক্ট দিতে গেলে কিছু প্রভাব ডিএনএ তার বডিতে ইনপুট করতে হয়, কিছু মন্ত্রপ্রত জিনিস তার বডিতে ইনপুট করতে হবে, মাইন্ডকে হ্যাক করতে হবে। তাই খাওয়ানোর মাধ্যমেই বশীকরণ হয়, আর কিছুর মাধ্যমে বশীকরণ কমপ্লিট হয় না। যে বশীকরণটা আমরা বুঝি, যে রেজাল্টটা পাবলিক চায়, সেটা খাওয়ানোর মাধ্যমে হয়। দূরে চলে যাওয়া ব্যক্তিকে বশীকরণ নয়, আকর্ষণ সম্মোহন করে যোগাযোগ তৈরি করে দেন খাইয়ে বশীকরণ করতে হয়, তবে গিয়ে একটা বশীকরণ জিনিস তৈরি হয়। আদারওয়াইজ বশীকরণ জিনিস তৈরি হয় না। আর এই বশীকরণ তৈরি করার জন্য যজমানকে অনেক বেশি স্টাডি হতে হয়। না আমার দ্বারা হবে না, ও আমার কিছু হবে না, দূর মন্ত্র দিয়ে, এরকম মানুষকে ক্রিয়ায় বসাতেই নেই। কারণ এর যতই এর জন্য কর, এর ঊর্জাটাই তোকে তৈরি করতে দেবে না। কারণ তুই তো তারকে ডেকে নিয়ে আসছিস না তোর কাছে, তুই এর কে ম্যাগনেট বানাচ্ছিস। অর্থাৎ যে যজমান এসছে তার ওপর ক্রিয়া ছাড়ছিস, তাকে ম্যাগনেট বানাচ্ছিস। সে ম্যাগনেট হলে ওই লোহা তার কাছে আসবে, ওকে ম্যাগনেট বানাচ্ছিস না। যদি এ তোর ওর কাছে যাবে, ও এর কাছে আসবে, তো একে ম্যাগনেট বানাতে হবে। তো যদি এর মধ্যে ঊর্জাটা না থাকে, তাহলে সে ম্যাগনেট না হবে না, আর সে ম্যাগনেট হবে না মানে তার রেজাল্ট বেরোবে না। তাই সবসময় চেষ্টা করবি
এরকম যদি কোনো ক্লায়েন্ট আসে, আমার দ্বারা হবে না, কিছুই হবে না, দূর এগুলো হয়, এই চেষ্টা করছি একটু, এটাই শেষ, এটা শেষ ভরসা, তাই এলাম, এরকম ক্লায়েন্টের কাজই ধরবি না। কারণ এ তোকে বদনাম করে দিয়ে চলে যাবে। কারণ এর নিজের ঊর্জা তৈরি নেই এবং ঊর্জাটাকে তৈরিও করবে না। তাই এর কাজ ধরার দরকার নেই। এর কপাল পোড়া, তুই কপাল পোড়া, তুই মর। তোর এখানে এই দুনিয়াতে আসার দরকার নেই। তো এই তোকে এই দুনিয়াতে আসার দরকার নেই, যে জায়গাটা আছে তোকে আসার দরকার নেই। যার মধ্যে ইচ্ছা আছে, যার মধ্যে এগুলো করার শক্তি আছে, তাকে নিয়ে কাজ করবি, রেজাল্ট বেরোবে। বহু রেজাল্ট তো আমার তো বেরিয়েছে, যারা 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 1.5 ঘন্টা তো এরকম আছে, আধা ঘন্টার মধ্যেও আছে, যে বাড়ি থেকে চলে গেছে, 3 বছর চলে গেছে, তার কাজ করেছে, এখান থেকে শুধু গেছে। এগুলো মিরাকেল, কারণ তার ঊর্জা প্রচন্ড ভাবে পজিটিভ ভাবে ছিল। এবার এই ক্ষেত্রে একটা কোশ্চেন করি, যে এই যে অনেকেই তো ভাবে বা বলে যে 24 ঘন্টায় বশীকরণ বা 2 দিন 3 দিনে বশীকরণ, তো আদেও কি এই সময়ের জিনিসটা কি পসিবল কোনো সময়? হ্যাঁ, পসিবল তো। সেই যদি স্বয়ং ভগবান হয়, তুই আমি পসিবল করতে পারবো না। এত বছরের দীর্ঘ অভিজ্ঞতা, এত বছরের এত সাধনা, চেষ্টা করে ইষ্ট দেবীদের দর্শন, স্পর্শ, অনুভূতি, আশীর্বাদ প্রাপ্ত করেও আমি তো ভগবান হতে পারিনি, তুইও হতে পারিসনি। তাই তোর আমার ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপ টু রেজাল্ট গ্যারান্টি। আমাদের কাছে দিনের গ্যারান্টি বা সময়ের গ্যারান্টি নেই ভাই। আমি 4 দিন 5 দিন 10 দিনে পারবো না, ওরা স্বয়ং ভগবান, ওরা তো স্বয়ং শিব। এক একজন বলে না কামাখ্যা সিদ্ধ, পুরো কামাখ্যাটাই ও সিদ্ধ করে নিয়েছে, তারাপীঠকে পুরো সিদ্ধ চালের মতন সিদ্ধ করে নিয়েছে। তো এই এরা স্বয়ং ভগবান। এক একজন তো চলন্ত শিব হয়ে যায়, এক একজন তো রামকৃষ্ণ হয়ে যায়। তো এরা সর্বজান্তা জ্ঞানী, আমরা অজ্ঞানী। তো আমার কাছে ভাই ওই জ্ঞানটা নেই যে আমি 4 দিন 5 দিনে দিতে পারবো, একদিনে 24 ঘন্টা 3 দিন দিতে পারবো। তার কারণ এটা হচ্ছে একটা ওই মাছ ধরার টোপের মতো। মাছ খাবে, অর্থাৎ ক্লায়েন্ট খেয়ে যাবে 3 দিনে, 3 দিনে হয়ে যাবে। বাপসালা আজকে পর্যন্ত কেউ 3 দিনে 7 দিনে 10 দিন এরকম বলে কাজ করতে পারেনি। এবং যে কজন বলে কাজ করেছে সে কজন 100% ফেকই বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী একটা দীর্ঘ মেয়াদী প্রসিডিওরের মধ্যে চলে। যত ভালো ঊর্জা হবে তত তাড়াতাড়ি কাজ হবে, যত কেসটা সহজে থাকবে তত তাড়াতাড়ি তার রেজাল্ট আমরা বেরোবে। বহুবার দেখেছি যে এরকম কারোর ক্ষেত্রে তাড়াতাড়ি বেরোয়, কারোর ক্ষেত্রে 1-2 মাস 3 মাস লাগে। ঊর্জার উপর নির্ভর করে আর কেস হিস্ট্রির উপর নির্ভর করে যে কতটা ঘটালো। অর্থাৎ যত বড় অসুখ তত সময় নেবে, আর যত ছোট অসুখ তত তাড়াতাড়ি সেটা শর্ট আউট হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আর কিছুই না, এগুলো কাজ করতে করতে দেখবি এখানে অভিজ্ঞতা বাড়বে, থাকতে থাকতে অভিজ্ঞতা বাড়বে। এই যে আমি যে কটা মেটেরিয়ালস বললাম, এই মেটেরিয়ালস ছাড়াও কিন্তু বশীকরণের প্রচুর ধরনের মেটেরিয়ালস রয়েছে, যে মেটেরিয়ালস গুলো দিয়ে প্রয়োগ হয়। যেরকম আমরা করে থাকি কি, আমরা তো মাছ দিয়েও আমি বশীকরণ করি, মাংস দিয়েও বশীকরণ আছে, পাঠার মিটে দিয়ে বশীকরণ আছে, শোল মাছ দিয়ে তুই মারণ দেখেছিস, যতবারই তুই দেখেছিস শোল মাছ দিয়ে তাল গাছে মারণ দেখেছিস, ওইটাই কিন্তু আবার বশীকরণও করতে পারবি, ওটাকে উচ্চাটনও করতে পারবি। যে সংকল্পে দিবি, তুই তো মারণের সংকল্পে দিচ্ছিস তাই মারণ। এরকম আমরা 3 দিনে 1 দিনে মারণও ওরকম বেরিয়েছে। ওটাতেই তুই যে সংকল্প দিবি সেটাই, মানে ওটা একটা কাজ। ওকে যে